যে সাগরে সব জাহাজ যায় সেই সাগরে কি সাকিবের জাহাজের যাওয়া মানায়? ক্রিকেটের শতবর্ষের রেখায় অনেক বিন্দুর মাঝে লাল সবুজের তো ওই একটাই আমি যে স্থায়ী অমাবস্যার রাতের ওই জ্যোৎস্নার আলো, যে মৃদু হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। আমি যে বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত। আমি ক্রিকেটের পংক্তিমালায় নতুন এক মাত্রা। আমার নাম সাকিব আল হাসান। আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয়। তুমি আমাকে একটা সাকিব এনে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব। অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে, বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে। উন্নাসিক ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টোকস আর আর্চার দিয়ে। বাংলার সমর কৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব। গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই ভুল, গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে। সাকিব যে একের ভেতর অনেক, সাকিব যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র। 22 গজের ওই রাজ্যে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা। কজনা সাহস পায় সাকিবের ওই রক্তচক্ষুকে চ্যালেঞ্জ দিতে। বনবাসে যাওয়ার আগে কে পেরেছে সাকিবের রাজ্যে হানা দিতে? কজনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে। কেউই পারেনি, কারো সামর্থ্য হয়নি, কারণ সুপারহিরোরা সাধারণের কাতারে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একটাই। ভুল বললাম, বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান ওই একটাই। সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন, একটা গোটা ইনস্টিটিউট। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সেই প্রেম, যে প্রেম স্বর্গ থেকে না এসেও বাংলাদেশের ক্রিকেটে অমর হয়ে আছে, অমর হয়ে থাকবে। বাংলাদেশের ক্রিকেট অনেকটা চাঁদের মতো, যে চাঁদের নিজস্ব কোনো